প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনের, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো কাস্টম এক্সাইজ অফ ভ্যাট কমিশনারেট ঢাকা। এটা শুধুমাত্র ঢাকার স্থায়ী প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, এখানে স্পষ্টভাবে লেখা। ঠিক আছে, আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। 1 নম্বর পদ পরিসংখ্যান অনুসন্ধায়ক, একজনকে নেবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণীর স্নাতক। 2 নম্বর কম্পিউটার অপারেটর, একজনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার জানা থাকতে হবে। 3 নম্বর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, একজনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। ষাটলিপি আর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি 80 শব্দ, বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মিল জানা থাকতে হবে। 4 নম্বর উচ্চমান সহকারে 6 জনকে নেবে। কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। টাইপিং জানতে হবে। 5 নম্বর ক্যাশিয়ার, 2 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর 3 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে আপনার 7 নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, একজনকে নেবে। তারপর আপনার ড্যাসপার রাইডার, একজনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ডের তরুণ 2য় বিভাগ সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস, মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। ফটোকপি অপারেটর 4 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য 2য় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানো থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর। বর্ণিত ছকে 3, 4, 6 নংয়ের ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীকে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আচ্ছা, এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। আরও কিছু দেওয়া আছে, এখানে আপনারা পড়ে নেবেন, এটা আমি বললাম না। তারপর ভাইবার সময় কী কাগজপত্র লাগবে? সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি এবং এক কপি সত্যায়িত ফটোকপি লাগবে। 4 কপি আপনার রঙিন ছবি লাগবে, সত্যায়িত লাগবে। হ্যাঁ, তারপর চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এগুলো লাগবে। ঠিক আছে, তারপর আপনার আবেদন শুরু হচ্ছে 8/6/2026, শেষ হবে 28/6/2026। 28 জুলাই কিন্তু শেষ হবে, 8 জুলাই শুরু হয়েছে। ঠিক আছে, তো কোন পদে কত টাকা? 1 নং ক্রমিকের পদবীর জন্য 168 টাকা। 2 থেকে 7 নংয়ের জন্য আপনার লাগবে 112 টাকা। 8 থেকে 9 নংয়ের জন্য আপনার 56 টাকা। ওকে, এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, সকল বিস্তারিত এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলবেন। শুরু 8 জন, শেষ হবে 28 জন। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন ধরনের নতুন নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে।